হিন্দিতে আমাদের সময় বচ্চন, না ওনার মতো এখনো কেউ এসেছে, না ভবিষ্যতেও আসবে। বচ্চন বচ্চন বাবা, শোলে দেখেছি তো আমি। কি লম্বা লোকটা আঙ্কেল, ওনাকে শুধু বোধহয় ওই গ্রেট খালির পাশেই বেটেলা। ছোটবেলায় আমি কি ভাবতাম জানি? কি আঙ্কেল, আমি ভাবতাম বচ্চন মাটিতে দাঁড়িয়ে ওই তাল গাছ থেকে হাত দিয়ে তাল পাড়ার জন্য বোধহয় অতটা বিখ্যাত। আঙ্কেল, আমাদের এই সময়কার কোনো নায়ককে ভালো লাগে না আপনার? কে বলেছে লাগে না? লাগে তো। ওই তো গত পরশুদিনই মনু কি একটা বই দেখালো, বেশ দারুণ লেগেছে। কোন পার্টটা দেখিয়েছিস? রাগিনী এমএমএস এর প্রথমটা না দ্বিতীয়টা? সানাম তেরি কাসম। হ্যাঁ হ্যাঁ, দারুণ বইটা। কিন্তু কি বলতো, ওই বইয়ের নায়কটা না সালমান খানের কথা শুনে। তেরি কাসমে সালমান খান কোথায় ছিল? তবে ওই হ্যাঁ, হর্ষবর্ধনের জিম ট্রেনারকে তো দেখা। হর্ষবর্ধনটা কি আবার ইতিহাস থেকে বলছিস নাকি তুই? আরে হর্ষবর্ধন ব্রো। ওটা তো হিন্দিতে, আমি বাংলায় বলছি না। আর তুমি সালমান খানকে কোথায় দেখলে ওই বইতে? আরে সালমান খানের কি একটা বই আছে না, ওই যেখানে তোরা বল, ওই উপকার করার পর সালমান খানকে কেউ থ্যাংক ইউ বললে সালমান খানের ওই অ্যালার্জি ফল্ট। থ্যাংক ইউ শুনলে অ্যালার্জি ফল্ট করে মানে? সালমান খান কাউকে উপকার করার পর কেউ যদি থ্যাংক ইউ বলে তখনও বলে। মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আমায় না, তুমি তিনজনের উপকার করে দিও আর তাদেরও বলো আরো তিনজনকে উপকার করে দিই। মনে পড়েছে মনে পড়েছে, ওই তো যাই হো বই। কিন্তু এখানে হর্ষবর্ধনে মানে ওই বইয়ের নায়কটার কি দোষ আঙ্কেল? তোরা তাহলে ঠিক করে খেয়াল করিসনি, নায়কটা কিন্তু ওই পুরো বইতে একটা মেয়ের জন্যই পড়ে গেল, তিনটে মেয়েকে কিন্তু পড়ে দিল। তাহলে তোরাই বলো সালমান খানের কথা কোথায় শুনলো? আঙ্কেল কি একটু আজ ওই শুনুন আঙ্কেল, এ ব্যাপারে দুঃখ করবেন না, সালমান খানের কথা হর্ষবর্ধন শোনেনি তো কি হয়েছে, আমির খান শুনে। তাই কোন বই? বইতে না আঙ্কেল, রিয়েল লাইফ বলিস? হ্যাঁ আঙ্কেল, একসাথে প্রথম বউ, দ্বিতীয় বউ আর গার্লফ্রেন্ডকে সনম তেরি কসম বলে ঘুরতে নিয়ে চলে গেছে। না না, এমন কখনো হয় না। হ্যাঁ আঙ্কেল, তাও এক গাড়িতে একসাথে চারজন। ঠিক বলছে, আমি দেখেছি। সালমান খান শুধু বলেছে আর আমির খান করে দেখিয়ে। যাই বলিস, তিনটে বউ নিয়ে ঘুরতে গেছে, ওরা কিন্তু বেশ ভালোই আছে। আর ভালো থাকার কথা বলছো আন্টি? আমির খান, আমির খান বলতে কি ওই নায়ক আমির খান? হ্যাঁ মা। ভালো থাকবে না কেন? ওনাদের তো প্রচুর টাকা। এই এক বাজে ধারণা তোমাদের, টাকা থাকলেই কি ভালো থাকা যায়? ইউটিলাইজ করতে জানতে হয়, ইউটিলাইজ করতে জানতে হয়। যেমন আমির খান দুটো বউ আর একটা গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ঘুরতে চলে গেছে। হ্যাঁ, ভিডিওটা আমিও দেখেছি, ওটা আমির খানের বউ। একের বেশি হলে ওগুলো হয়। দাঁড়াও দাঁড়াও, তাহলে কি তুমি সেই কারণেই বললে আমির খান ভালো? না না, সর্বনাশ, আমি কি বলতে চাইছি বলো তো? হ্যাঁ, কি বলো তো? আমরাও শুনি। আমির খান এত সিরিয়াস বিষয়েও তিনজনের সাথে সম্পর্ক ভালো রেখেছে, তারাও আবার তাদের সাথে সম্পর্ক ভালো রেখে ঘুরতে যাচ্ছে। অথচ দেখো, আমরা সামান্য এই পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারছি না।